তোমাদের অধিবৃত্তের বর্ণনামূলকের 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমি করে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো যারা যারা দেখেনি ওখান থেকে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টে, সেখান থেকে যে দেখে নিও। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে। তো চলো দেখো, একের দাগের একেরটা কী বলেছে, যে অধিবৃত্তের শীর্ষ 2-3 বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ x=4 তার সমীকরণ নির্ণয় করো। এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আছে, যেগুলো যেগুলো মোটামুটি তো আসতে পারে, না আসার কিছু নেই। তো আমি প্রত্যেকটা ধরে ধরে করাচ্ছি। যে অধিবৃত্তের শীর্ষ 2-3 বিন্দুতে এবং নাভিলম্বের কি বলে দিয়েছে, অধিবৃত্তের শীর্ষ 2-3 বিন্দুতে নাভিলম্ব, তাহলে অধিবৃত্তের শীর্ষ বলে দেওয়া আছে। শীর্ষ মানে কি, আলফা বিটা। এটা হচ্ছে একের দাগের 1, তাহলে আলফা বিটা এটা বলে দেওয়া আছে হচ্ছে 2,3, আর নাভিলম্বের সমীকরণ এটা বলে দেওয়া আছে x=4। নাভিলম্বের সমীকরণ বলে দেওয়া আছে x=4। তাহলে এটা যদি আমরা এখানে ড্র করি তাহলে কীরকম হবে, x=4, এটা x অক্ষ, x=4 মানে এরকম, আর আলফা বিটা হচ্ছে 2,3। তাহলে 2,3 যদি এরকম জায়গাটা হয়, তাই তো, তাহলে 2,3 ধরো এটা 2, এখানটা 2, এখানটা ধরো 3, তাহলে অধিবৃত্তটা এরকম হবে। এটা হচ্ছে 4, এইটা স্থানাঙ্ক তাহলে 4,0, এটা 2,3, তাহলে এটা হচ্ছে অধিবৃত্তের এটা শীর্ষ, এই জায়গাটা হয়ে যাবে নাভি, এটা হলো 2,3, বোঝা গেল। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কী আকারে হবে, y-β² = 4a x - আলফা, ই আকারে হবে, x অক্ষের সমান্তরাল। আর বলার কিছু নেই, যারা যারা দেখোনি অধিবৃত্তের বেসিক কনসেপ্টের ভিডিও সব দেওয়া রয়েছে, আর সংক্ষিপ্ত বর্ণনামূলক সব দেওয়া রয়েছে, সেখান থেকে যে আগে ফার্স্ট দেখো কীভাবে কি বার করতে হবে, তারপরে এই ভিডিওটা দেখবে। আর যারা যারা দেখে এসেছে তো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে 4a, এবার দেখো কি করব, এইখানটা দেখো x=4 এটা বলে দেওয়া আছে, তাহলে এর মানটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এতটা 4, এতটা কত 2, এই যে এই জিনিসটা, তাহলে এখান থেকে এতটা 4, এখান থেকে এতটা 2, তাহলে 4 - 2 এটা কত হবে 2, তাহলে এর মান আমরা পেয়ে যাচ্ছি 2, তাহলে এ সমান আমরা পেয়ে যাচ্ছি 2। এইবার দেখো এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো। অতএব অধিবৃত্তের সমীকরণটি হবে y - বিটার মান হচ্ছে 3² এটা আলফা বিটা সমান 4a, 4 ইন্টু এর মান 2 বসালে 8, একদম এখানে 8 করে দিচ্ছি, 8 ইন্টু x - আলফার মান হচ্ছে 2, হয়ে গেল ইজি একদম। এটা হয়ে গেল কি অধিবৃত্তের সমীকরণ। অতএব অধিবৃত্তের সমীকরণটি হলো এইটা। তাহলে এটা লিখবে যে শীর্ষ থেকে নাভির দূরত্ব সমান, শীর্ষ থেকে নাভির দূরত্ব a সমান 2 একক হলো। তাহলে এখানে অতএব অধিবৃত্তটির সমীকরণ হবে, এটা লিখবে, তারপরে অধিবৃত্তের সমীকরণ, অতএব এটা সমান আলফা বিটা যে শীর্ষ দেওয়া রয়েছে সেই মানটা আমি বসিয়ে দেবো এখানে, আর পাশে ছবিটি অবশ্যই আঁকতে হবে। তাহলে এটা হয়ে গেল একের দাগের 1, বোঝা গেল। আচ্ছা, আর আরেকটা পার্ট আছে, এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। নাভিলম্বের ছেদবিন্দু মানে এইটা আর এইটা, এটা নির্ণয় করতে হবে, এই দুটো অধিবৃত্ত আর নাভিলম্বের যে ছেদবিন্দু। তাহলে কি করে নাভিলম্বের ছেদবিন্দু কত হয়, এটা এখানে এটা হয়, এটা যদি এটা 0, 0, এইটা 0, 0, এটা মূল বিন্দু, এটা শীর্ষ। তাহলে আমি যেটা বলেছি কি, সেই y² = 4ax এর কী হয় নাভিলম্বের স্থানাঙ্ক ওইভাবে করবে। এ কমা কতটা হয় নাভিলম্বের যে স্থানাঙ্ক সেটা এই আকারে থাকে, সেটা হয় কীরকম, এরকম থাকে। এইখানে নাভিলম্বটা এইখানে ধরো থাকে, এটা a, এটা 2a, আর এটা a, -2a হয়, তাই তো, এটা a, 2a হয়। আর আমি কি বলেছিলাম, এটার সাথে এটার বড় পার্ট, তাই তো, এখানে খালি আলফা বিটা শীর্ষটা সরে গেলে এই সমীকরণটা আসে, বোঝা গেল। আর নাহলে এইটার সমীকরণ কি y² = 4ax। এবার এখানে যদি শীর্ষটা মূল বিন্দুতে তখন এটা, আর যখন মূল বিন্দুতে না হয় আলফা বিটাতে চলে যায়, এইখানে শীর্ষটা স্থানান্তরিত হয়ে যায়, কিন্তু অক্ষটা যখন x অক্ষের সমান্তরালে হয়ে যায়, ঠিক আছে, এই যে অধিবৃত্তের অক্ষটা, তখন এই আকারে সমীকরণটা হয়। তাহলে এটার ছোট রূপ এটা বলে দিয়েছিলাম আমি সব, তাই তো,
তাহলে এটার কি হয় এ প্লাস আলফা আর 2a প্লাস বিটা, এটার সাথে আলফা যোগ করব, এটার সাথে বিটা যোগ করব, ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটার সাথে আলফা যোগ করব, এই দ্বিতীয় স্থানাঙ্কের সাথে বিটা যোগ করব, একদম এটা আমি বলে দিয়েছিলাম। আর এটার ক্ষেত্রে সিমিলারলি কত হবে, আলফা প্লাস এ কমা এটা কত -2a হয়, এটা -2a প্লাস বিটা, মানে বিটা -2a, প্রথম স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ করব, দ্বিতীয় স্থানাঙ্কের সঙ্গে বিটা। তাহলে নাভি এবং মানে নাভি লম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, তাহলে নাভি এবং অধিবৃত্তের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, একটা হবে আলফার মান বসাও এখানে 2 প্লাস এর মান কত পেয়েছি 2, তাহলে এখানে বসিয়ে দিলাম 2 কমা বিটার মান হচ্ছে এখানে 3 প্লাস 2a, 2 দুগুণে এখানে 4 একদম বসিয়ে দিচ্ছি, তাই তো সমান হয়ে যাবে 2 প্লাস 2 4 কমা 7, আর এইটা হয়ে যাবে হচ্ছে আলফার মান এখানে 2, এর মান 2 কমা বিটার মান 3 মাইনাস 2 দুগুণে 4, তাহলে এটা হয়ে যাবে 4 কমা -1, তাহলে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল তো? তাই এইভাবে করবে। তাহলে ছবিটা ছবির এই যে কনসেপ্টটা, ছবিটা কিন্তু আগে আঁকতে হবে যেখানে যেখানে দরকার। এবার পরের অঙ্কটা কি বলেছে, একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, অধিবৃত্তটির সমীকরণ বের করতে বলেছে। নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কি বলেছে, 8 1 এবং -4 1, এটা বলে দেওয়া আছে। এটা 2 8 1 এবং -4 1, তাহলে আগে যদি আমরা আঁকি, এটা 8, ধরো এটা 8 1, তাই তো, এটা 8 1 এবং -4 1, এটা ধরো -4 আর এটা 1, তাই তো, এটা হলো। তাহলে অধিবৃত্তটা কেমন হবে, এটা -4 1 আর এইটা হচ্ছে 8 1, নাভি লম্বের প্রান্তবিন্দু, তাহলে এটা নাভি লম্ব, তার প্রান্তবিন্দু দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এইটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে অধিবৃত্তটা বলো কীরকম হবে, কোন অক্ষের এই বরাবর হবে, অধিবৃত্তের অক্ষটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাই তো, এটা নাভি লম্ব বলে দেওয়া আছে। তাহলে অধিবৃত্তটা এরকম হবে আইদার, আর আরেকটাও হতে পারে এই পাশেও হতে পারে উল্টো দিকে, তাই তো, এটা নাভি লম্ব কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে অধিবৃত্তটার অক্ষ কি হবে, অধিবৃত্তের অক্ষটা এইটা হবে। বোঝা গেল? এই অধিবৃত্তের অক্ষটা ধরো এরকম জায়গাটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে, এটা ধরো অধিবৃত্তের অক্ষটা, এইটা অধিবৃত্তের অক্ষ হয়ে যাবে তখন ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো। আর এইটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষ হয়ে যাবে। বোঝা গেল? এটা মূলবিন্দু, এটা তো রয়েছে ধরে নাও। আর একটা কেস হতে পারে এইরকমও হতে পারে, ঠিক আছে। তাহলে দুটো কেস আমাদেরকে এখানে কনসিডার করতে হবে। তাহলে এরকম যখন কেস, ফার্স্ট কেস, অধিবৃত্তের সমীকরণ কি হয়, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, আর উল্টো দিকে হলে প্লাস মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? আর এখানে দেখো 4a, নাভিলম্বের দৈর্ঘ্য কত 4a, তাহলে 4a আমাদের কত দেওয়া আছে, এই দুটোর মধ্যে দূরত্ব মানে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, মানে 8 মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে 0, তার রুট, তাহলে 8 4 12, 12 12 144, তার রুট করলে 12 হচ্ছে। তাহলে 4a সমান 12, a সমান 12/4 3, এর মানটা 3 পেয়ে যাচ্ছি আমরা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এখানে আলফা বিটাটা এবার কি শীর্ষটা বের করতে হবে। এখানে 4a তো জানি, 4a পেয়ে গেছি, আলফা আর বিটা বের করলে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে আলফা বিটা কোনটা, এইটা আলফা বিটাটা কী করে বের করব, দেখো এখানে নাভিটা, এটা নাভি, তাই তো, এই যে এটা নাভিটার স্থানাঙ্ক কত হয় বের করতে পারবো এখান থেকে, মধ্যবিন্দু তো, তাই তো, নাভিলম্বের যে মধ্যবিন্দু সেটা নাভি হয়। তাহলে নাভি আমরা কি করে পাবো, x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2, তাই তো, মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক ক্লাস 9-এর পড়েছো। তাহলে 4/2, এটা 2, এটা হচ্ছে 1, তাহলে নাভি পেয়ে গেলাম 2,1। তাহলে এই আকারের ক্ষেত্রে যখন অধিবৃত্তটা হয়, নাভি স্থানাঙ্ক আমরা জানি কি হয়। আচ্ছা, নাভি স্থানাঙ্ক কি করে বের করবে, মুখস্থ করার দরকার নেই, বলেছি এরকম হবে, এটা নাভি হয়, এটা এই আকারের বড় রূপ, বলেছিলাম আগে 0,a হয় নাভি স্থানাঙ্ক। এখানে x এর স্থানাঙ্কের সাথে আলফা যোগ করব, y এর স্থানাঙ্কের সাথে বিটা যোগ করব, খালি এই আকারের ক্ষেত্রে, আর কিচ্ছু নয়, বারবার বলেছি কিন্তু ভালো করে দেখবে। তাহলে আলফা কমা a প্লাস বিটা, তাহলে আলফা
কমা এ প্লাস বিটা, তাহলে আলফার মানটা কত হচ্ছে, নাভির স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এখানে, তাহলে আলফা সমান 2 এখানে, তাই তো আলফা সমান 2 আর এ প্লাস বিটা সমান 1, এর মানটা আমরা জানি 3, তাহলে 3 প্লাস বিটা সমান 1, বিটা সমান 1 মাইনাস 3 মাইনাস 2। যখন অধিবৃত্তটা এইরকম আছে উপর দিকে, এবার যখন হতে পারে অধিবৃত্তটা এরকম ডাউনওয়ার্ডও থাকতে পারে, তাই তো অধিবৃত্তটা এরকম হতে পারে, এরকম ডাউনওয়ার্ডও থাকতে পারে, তাই তো অধিবৃত্তটা এই পাশে, কেননা এটা নাভি লম্ব বলে দিয়েছে, এই কেসও হতে পারে। তখন কি হয়, তখন কোন কেস হবে, ছোট লুপটা এরকম হয়, এই ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হয়, 0, -a হয় না, তাই তো 0, -a, এস এক্স স্থানাঙ্কের সাথে আলফা, এক্স স্থানাঙ্কের সাথে বিটা যোগ করব, সেকেন্ড কেসটা আমি করছি, তাই তো আলফা। তাহলে দ্বিতীয় কেসে, দ্বিতীয় ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হবে, আলফা যখন অধিবৃত্তটা এই আকারের হবে, তাহলে আলফা কমা বিটা মাইনাস এ বা মাইনাস এ প্লাস বিটা, বিটা মাইনাস এ, তাহলে আলফার মানটা কত 2, তাই তো একদম লিখে দিচ্ছি আলফা সমান এখানটা 2 আর বিটা মাইনাস এ সমান 1, এর মান 3 বসিয়ে দিই, তাহলে বিটা সমান 4, এটা ডাউনওয়ার্ডের কেসে কিন্তু। তাহলে অতএব অধিবৃত্তটির সমীকরণ কি হবে, এখানে বসিয়ে দাও, এক্স মাইনাস আলফা, আলফার মান হচ্ছে এখানে একটা পেলাম 2, আলফার মান তো 2 ছিল, দুটো কেসেই 2, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 4a, আমি প্রথমটা উপর আপওয়ার্ড, তাই তো 4a আপওয়ার্ড হলে কী হয়, পজিটিভ হয়, 4a এর মান হচ্ছে 3, মানে 4a সমান 12, একদমই 12 বসিয়ে দিচ্ছি, 4 × 3 মানে 12 ইন্টু ওয়াই মাইনাস বিটা, আপওয়ার্ডের কেসে বিটা কোনটা ছিল, -2 ছিল কিন্তু এখানে 4 নয়, আর এটা আপওয়ার্ডের কেস ধরেছিলাম তো, তাই তো এ প্লাস বিটা যেটা, তাহলে ওয়াই মাইনাস এটা হচ্ছে 4, বোঝা গেল জিনিসটা তো, খুব ভালো করে বোঝো। আর এটা ডাউনওয়ার্ডের কেস, এই কেসটা এটা ডাউনওয়ার্ড মানে নিচের দিকে আছে, অভিমুখটা নিচের দিকে, আর এটা উপরের দিকে যেটা আছে, তাহলে ওয়াই মাইনাস বিটার মানটা কত, এই এটা উপরের দিকে, তাই তো এই জায়গাটা বিটার মানটা হচ্ছে -2 হবে, তাহলে বিটার মান -2 হলে মাইনাসে মাইনাস এটা +2 হয়ে যাবে, আর এইটা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান -12 ইন্টু ওয়াই, বিটার মানটা 4 আছে -4, বোঝা গেল, নিচের দিকে হলে -4 হয়, মাইনাস হয় একটা, -12, বোঝা গেল। এবারে এটাও রাখতে পারো বা এটাকে ভেঙে দিতে পারো, সেই হোল সূত্রের আকারে এখানে ভেঙে দিতেও পারো, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার -4x + 4 সমান -12y প্লাস 4 48, তাহলে এখানটা কত হবে, এক্স স্কোয়ার -4x, তাই তো -4x প্লাস 12y, 4 - 48 মানে -44 সমান 0, এটাও রাখতে পারো, ঠিক আছে, -4x + 12y সমান -44, উত্তরে যেটা দেওয়া আছে সেইভাবে আমি রাখলাম, সমান -40, কোনো ব্যাপার নয়, এই দুটোও রাখতে পারো বা এটাকে তোমরা ভেঙে দিতেও পারো, আমি নিচেরটাকে ভাঙলাম, তোমরা এটাকে ওইরকম ভেঙে লিখে দেবে, বোঝা গেল, কোনো ব্যাপার নয়। তাহলে এইটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ হলো। এবার দেখো 2 এর দাগের যে অঙ্কটা দেওয়া রয়েছে, তাহলে ভীষণ ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলি, এই অঙ্কগুলির তোমরা খালি ছবিটা আঁকবে, ছবিটা এঁকে যেরকম বলেছি অবশ্যই এই বেসিক কনসেপ্টের ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমরা করবে, তারপরে এটা দেখবে, তাহলে সুবিধা হবে তোমাদের, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো 2 এর অঙ্কটা দেখো, 2 এর অঙ্কটা, আর তার আগে বলে রাখি তোমরা যারা ম্যাথ পড়তে চাইছো 12-এ অফলাইন ব্যাচ পাঁশকুড়াতে আমি পড়াই, যারা পড়তে চাইছো 9, 10, 11, 12, 7, 8, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স, WBJEE, যেই মেন, তো সেই জিনিসগুলো তোমরা যারা পড়তে চাইছো তাহলে 8617846649 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। 12-এর জন্য বলছি, 11 তো প্রায় শেষ হয়ে গেল, ঠিক আছে। আর যারা যারা 10, নতুন 10 তো অলরেডি চালু হয়ে গেছে, 9, 10 তাদের ক্ষেত্রেও আমি বলে রাখছি, ঠিক আছে। আর CBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSE বোর্ড, সব বোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো 2-এরটা দেখো, 2-এরটা কী বলেছে, যে অধিবৃত্তের শীর্ষ নাভির স্থানাঙ্ক যথাক্রমে এইটা তার সমীকরণ নির্ণয় করো, যে অধিবৃত্তের শীর্ষ নাভির স্থানাঙ্ক, শীর্ষ বলা আছে, শীর্ষ বলে দেওয়া আছে
আলফা বিটা -2,2, নাভির স্থানাঙ্ক বলে দেওয়া আছে -6,-6, তাই তো -6,-6, নাভি -6,-6 এটা বলে দেওয়া আছে। তাহলে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো শীর্ষ বলে দেওয়া আছে, নাভির স্থানাঙ্ক বলে দেওয়া আছে। শীর্ষ দেখো এটা যদি আঁকো তোমরা -2,2 কোথা, এইখানটা -6,-6 কোথায়, -6 এখানে -6 এরকম জায়গাটা পড়ছে। এটা শীর্ষ, এটা নাভি, তাই তো। তাহলে কীরকম হবে অধিবৃত্তটা, এইরকম হবে, তাই তো। অধিবৃত্ত অক্ষটা এরকম হবে, কোনো কিছু সমান্তরাল বা কিছু পড়ছে না, তাই তো। তাহলে সেই ওই উৎকেন্দ্রতার কনসেপ্ট যেটা বা SP = PM ওই আকারে নিয়ে আসতে হবে। যেমন সেই তোমাদের একটা বর্ণনামূলকের যে আমি 3 মার্কসের বর্ণনামূলক যেটা আগের ভিডিওতে রয়েছে, 6-এর দাগের যে 1-এর দাগের সম্ভবত কোশ্চেনটা করে দিয়েছিলাম, 6-এর 1 ইম্পর্ট্যান্ট এবং স্টার মার্ক দিয়ে খুব ভালো করে বলেছিলাম, ওটা দেখবে এই টাইপের অঙ্ক আসার চান্স থাকে। তাহলে সেই টাইপের অঙ্ক কিন্তু নিয়ে যেতে হবে। সেখানে কি দেওয়া আছে, নাভি আর নিয়ামক দেওয়া আছে, তাই তো। নাভির স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আর নিয়ামকের সমীকরণ দিয়ে দেওয়া রয়েছে। এখানে নাভি তো দেওয়া রয়েছে কিন্তু নিয়ামকের সমীকরণ দেওয়া নেই, বোঝা গেল। তাহলে নাভির স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণটা দেওয়া থাকতে হবে, তবেই আমরা সেই SP = PM, তাই তো। না একটা বিন্দু ধরে নেব, এখান থেকে এর যা দূরত্ব আর এখান থেকে এই নিয়ামকের তাই দূরত্ব, সেখান থেকে সেইটা করে আমরা বের করতে পারবো। ক্লিয়ার জিনিসটা যেটা বললাম। তাহলে এইটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, বোঝা গেল। এটা নিয়ামকের সমীকরণটা ধরে নাও। তাহলে এইখানে কি দেওয়া রয়েছে বলো তো, এখানে নাভি দেওয়া রয়েছে -6, আর এখানে শীর্ষটা দেওয়া রয়েছে, এই যে শীর্ষ। কিন্তু নিয়ামকের সমীকরণটা আমাদেরকে তাহলে বের করতে হবে ওই আকারে 6-এর দাগের 1-এর মতন করতে হলে নাভি আর নিয়ামক তোমাদের জানতে হবে, এটা মাথায় রেখে। নাভি নিয়ামক দেওয়া থাকলে তবেই আমরা ওই SP = PM ওই নিয়মে করতে পারবো। তাহলে এখানে নিয়ামকের সমীকরণটা বের করে ফেলি। কী করে নিয়ামকের সমীকরণটা বের করব? নিয়ামকের সমীকরণটা বের করতে হলে দেখো এখানে আমরা কি করব, এই জায়গাটার এই যে এটা কি, এর সমীকরণ বের করব আমরা ফার্স্টে। এইটা কেননা এইটার কি দেওয়া আছে বলো তো, এটার দেওয়া আছে এই শীর্ষের যেটা আছে -2,2 এটা দিয়ে দেওয়া রয়েছে, -2,2 এটা দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এর সমীকরণ আমরা বের করতে পারবো। 2 বিন্দু আকারে সরলরেখায় পড়েছো, সেইটার সমীকরণ বের করে এই লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইটার সমীকরণ বের করি। তাহলে অধিবৃত্তের অক্ষের সমীকরণ কি হবে, y - β², তাই তো। y y1 / x - x1 সমান y1 - y2 / x1 - x2, 2 বিন্দু আকারে বলছি আমি। তাহলে একটাকে x1 y1 আর একটাকে x2 y2 ধরে নেবো। তাহলে এটাকে ধরে নিচ্ছি তাহলে y - y1 মানে +6, মাইনাসে মাইনাসে +6 হয়ে যাবে, বাই x - x1 মানে এটা +6 হয়ে যাবে, সমান y1 - y2 তাহলে -6 - 2 বাই x1 - x2, তাহলে -6 + 2 হয়ে যাবে, তাই তো। এটা -2 আছে। তাহলে একটাকে x1 y1 ধরবো, একটাকে x2 y2 ধরে নেবো, ধরে এইখানে মানগুলো বসাবো, y আর x যেমন আছে রেখে দেবো। ক্লিয়ার, ওই 2 বিন্দু আকারে যেমন। তাহলে y + 6 বাই x + 6 সমান এখানে কত হবে, -8 বাই -4, তাই তো। 2 - 6 -6, 4 দুগুণে 8, আবার কেটে দাও এখানে। তাহলে এবারে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি 2x প্লাস 6 দুগুণে 12 সমান y + 6, তাহলে 2x - y 12 - 6 মানে +6 সমান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে কি অক্ষের সমীকরণ। তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, এর অক্ষের নিয়ামক কি, অক্ষের সাথে লম্ব। তাহলে অতএব নিয়ামকের সমীকরণ। এবার হ্যাঁ, কে এর মানটা বের করার জন্য এই বিন্দুটা বের করতে হবে। নিয়ামকের সমীকরণ কি হবে, এর লম্ব সরলরেখা কি হয়, উদরপিণ্ডি উদরঘাটে যায়। এইটার যে আগে সহগ যেটা আছে সেটা এখানে যাবে, আর 2টা আসবে y এর আগে, তাই তো। তাহলে 1টা যাবে x এর আগে, মানে x খালি, কিছু এখানে লিখছি না, 1 মানে কিছু লেখার দরকার নেই। 2টা যাবে এখানে, 2y লিখে দিই, আর মাঝের যে সাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হলে যে কোনোরই সমান কে দিয়ে দেবো একটা, ব্যাস, আর কিছু করার দরকার নেই। কনস্ট্যান্ট ধ্রুবক, কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা তো কে রাখলে হবে না, কে এর মানটা বের করার জন্য কি করব, এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক কেন, এই বিন্দুটা স্থানাঙ্ক বের করে, এই বিন্দুটা কি এই নিয়ামকের উপর অবস্থিত, তখন x y এর জায়গায় বসিয়ে কে এর মানটা বের করে ফেলতে পারবো। সরলরেখার জিনিসটা আমি বলছি, সরলরেখায় পড়েছো তোমরা। তাহলে কে
কে এর মানটা এখানে কি করে বের করব? আচ্ছা এখানে দেখো এই কনসেপ্টটা দেখো, শীর্ষ থেকে এই নাভির যে দূরত্ব, শীর্ষ থেকে এই নিয়ামকের তাই দূরত্ব এই বিন্দুটার, তাই তো? সেটাই হয়তো বলেছিলাম এসপি সমান পিএম, এই মানে এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব হয়। এইবার ধরে নিচ্ছি এখান থেকে এটার দূরত্ব x1, y1 এই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এই নিয়ামক অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু কত হবে? x1 সেই মধ্যবিন্দু, তাই তো? এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে এইটা প্লাস এটা বাই 2 সমান এটা, তাহলে x1 মাইনাস 6/2 সমান -2। আর এখান থেকে আমরা পাচ্ছি কত? x1 সমান -4 প্লাস 6, তাহলে 2। আর আরেকটা হচ্ছে y1 মাইনাস 6/2 সমান 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y1 সমান 4 প্লাস 6 10। তাহলে এইটা স্থানাঙ্ক আমরা কত পেয়ে গেলাম? 2,10 পেয়ে গেলাম। এই বিন্দুটা এবার 2 আর 10 যেটা আছে সেটাই আমরা এখানে বসাবো। তাহলে 2 আর 10 এক্সের জায়গায় 2 বসাবো, y1 এখানে y এর জায়গায় 10 বসাবো, তবে আমরা কে এর মানটা বের করতে ফেলতে, কারণ এই বিন্দুটা এই নিয়ামকের উপর অবস্থিত, নিয়ামকের সমীকরণ হচ্ছে এটা। তাহলে 2 প্লাস 2 ইন্টু 10 সমান কে। তাহলে এখান থেকে কে এর মান আমরা পাচ্ছি 10 দুগুণে 20 প্লাস 2 22, তাই তো? অতএব নিয়ামকের সমীকরণ তাহলে কত হচ্ছে? নিয়ামকের সমীকরণ x প্লাস 2y, কে এর মান 22 সমান 22, বা 22টাকে এদিকে আনলে -22 সমান 0। তাহলে এটা নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো নাভির স্থানাঙ্ক দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ জানি, 6 দাগের 1 দাগের অঙ্কের মতন ডিটো, ওই যে বর্ণনামূলক 3 মার্কসের যেটা আগের দিন করিয়েছি। তাহলে কি হবে? এখানে একবার তবু করে দিচ্ছি, এখানে একটা ধরে নিলাম বিন্দু h, কে। তাহলে এখান থেকে এর যা দূরত্ব, তাই তো? এখান থেকে এর যা দূরত্ব সমান এখান থেকে তাই দূরত্ব। তাহলে এসপি সমান এখানে আমরা করব পিএম, এসপি সমান পিএম এটা আমরা করব, বা এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, বোথ সাইড আমরা করে দিতে পারি, স্কোয়ার করে দিতে পারি। তাহলে এসপি স্কোয়ারটা কত হবে? h প্লাস 6 হোল স্কোয়ার প্লাস কে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাই তো? সেই জন্য প্লাস লিখছি আমি, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, দুই বিন্দুর দূরত্ব। রুট হবে, রুটটা দিলাম না, স্কোয়ার আছে যেহেতু, পিএম স্কোয়ার। তাহলে এই বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব কি হয়? ধরো এইচকে বিন্দু থেকে এই যে সরল রেখা, এই রেখাটার উপর লম্ব দূরত্ব কি হয়? এক্সের জায়গায় ওই বিন্দুটি বসাতে হয়, h প্লাস 2k মাইনাস 22, তাই তো? এটা মডের মধ্যে থাকে, বাই রুট ওভার হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ক্লিয়ার? এটা দূরত্ব হয়, তাহলে এর হোল স্কোয়ার হয়ে যায়, পিএম স্কোয়ার আছে সেই জন্য আমি স্কোয়ার দিচ্ছি, কিন্তু বোঝা গেল? আচ্ছা এইবার দেখো এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, একদম আমি এখানে লিখছি, তাহলে h প্লাস 6 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 6 এর হোল স্কোয়ার সমান এখানে কি হবে? h প্লাস 2k মাইনাস 22 এর তার হোল স্কোয়ার, আর এখানে 2 দুগুণে 4 প্লাস 1 5 রুট ওভার 5, তার স্কোয়ার করলে হয় 5, বোঝা গেল? তাহলে নিচে হবে 5, এই 5টাকে আমি একদম এদিকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে, স্কোয়ার আছে কিন্তু সেজন্য 5, এটা 5, এখানে 5টাকে আমি জাস্ট গুণ করে দিলাম, হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এবার এইচ আর কে এর জায়গায় এক্স ওয়াই তোমরা বসিয়ে দেবে, এইচ আর কে এর জায়গায় তোমরা কি বসাবে? এক্স ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই বসিয়ে দাও, একদম এখানে করে দিচ্ছি, কিন্তু জায়গা নেই, এক্স কে এর জায়গায় তোমরা খালি এটা ওয়াই, এটা ভুলো না কিন্তু, আর এখানে এক্স কে এর জায়গায় ওয়াই, বোঝা গেল? তাহলে এটাই অধিবৃত্তের সমীকরণ। কোনো জায়গায় তোমরা ভাঙতেও পারো, নাও ভাঙতে পারো, এটা রেখে দিলেই হবে, এটা রেখে দেবে, অত টাইম নষ্ট করার দরকার নেই, পরে যদি টাইম পাও শেষে তখন এটা ভাঙবে। তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা, বোঝা গেল? অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা করে দেখিয়ে দিলাম 2-এরটা। আচ্ছা 3-এর দাগের অঙ্কটা দেখো, তিনেরটা কি বলেছে? তিনেরটা
এটি অধিবৃত্তের নিয়ামক বলে আছে এক্স প্লাস ওয়াই এবং তার শীর্ষ বলে দেওয়া আছে। নাভির অবস্থান, তাহলে একটি অধিবৃত্তের নিয়ামক বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস 4 সমান 0, ঠিক আছে। আর শীর্ষ এখানে বলে দেওয়া আছে, শীর্ষ বলে দেওয়া আছে -1, -1 বিন্দু। শীর্ষ বলে দেওয়া আছে -1, -1 বিন্দু। নাভির অবস্থান বের করতে বলেছে, আর 2 বের করতে বলেছে অধিবৃত্তটির সমীকরণ। তাহলে কি কি দেওয়া আছে এখানে, আমি জাস্ট রাফ একটা যদি ছবি আঁকি, এটা অধিবৃত্ত ধরো, অধিবৃত্তের এটা নিয়ামক দেওয়া আছে, ঠিক আছে। এটা শীর্ষ দেওয়া আছে আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে আর এই শীর্ষটা দেওয়া আছে। তাহলে নাভিটা বের করতে বলেছে, ঠিক আছে। নাভির অবস্থান মানে নাভির স্থানাঙ্কটা আমাদেরকে এটা চাইছে, এইটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে নিয়ামকের এবার কী করে বের করব, দেখো সেই আগের কনসেপ্ট, নাভি যেটা এই নিয়ামকের সমীকরণ, তার লম্ব সরলরেখার সমীকরণ বের করব, ঠিক আছে। তাহলে অক্ষের সমীকরণ আগে বের করব। অক্ষের সমীকরণ সমান কত হবে, উল্টোটা হবে, 1টা যাবে এখানে সেই একই এক্স, এই 1টা আসবে এখানে সেই একই 1, আর মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সমান কে দিয়ে দিলাম। এইবারে দেখো এই শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এইটার স্থানাঙ্ক কত দেওয়া আছে -1, -1, এই বিন্দুটা এই অক্ষের উপরে অবস্থিত, তাই তো, সেই জন্য আমি এখানে বসাতে পারি অক্ষের সমীকরণে। বসিয়ে আমরা কে এর মানটা বের করব, -1 মানে এটা +1 হয়ে যাবে সমান কে, তাহলে কে হয়ে যাবে হচ্ছে 0। তাহলে নিম্নে অক্ষের সমীকরণ কত হলো, x - y সমান 0, এটা হয়ে গেল অক্ষের সমীকরণ, বা x সমান y, ঠিক আছে। মানে সেই ওই কোনাকুনি হবে 45 ডিগ্রিতে, x - y সমান 0, এটা অক্ষের সমীকরণ হয়ে গেল। এইবার দেখো এখানে কি করব, এইখানটা এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব, তাই তো। এই নিয়ামক আর অক্ষের যে ছেদ বিন্দু এইটা জানি, তাহলে এইটা পেয়ে যাব, কেননা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, সেই মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো এটা। তার জন্য এইটা তো জানি, এইটা বের করতে পারবো এবার, কেননা আমরা এইটার সমীকরণ জানি আর এই অক্ষের সমীকরণ পেয়ে গেছি। তাহলে এই দুটোকে সমাধান করলেই কমন পয়েন্ট যেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অতএব তাহলে এইখানে x সমান y বসিয়ে দাও, তাই তো। এটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, 1 ও 2 নম্বর সরল রেখা, বা x সমান কত হচ্ছে এখানে, এইটা একদম লিখে দাও, x সমান তাহলে এখানে কত হচ্ছে, x সমান y, ঠিক আছে। তাহলে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, x এর মান 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে x সমান y, বা y + 4 সমান 0, 2y + 4 সমান 0, তাহলে y সমান কত হবে, -4/2 মানে -2। এবার y সমান -2 হলে x সমান কত, x সমান -2, তাই তো, এইখানেই বসে দিতে পারো। তাহলে x সমান হচ্ছে -2, তাহলে এর স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম -2, -2। আমি কিন্তু স্থানাঙ্ক অনুযায়ী আঁকছি না, জাস্ট অঙ্কটা করার জন্য। তাহলে এই নাভির স্থানাঙ্ক বের করতে পারবো। অতএব নাভি যদি x1 y1 এখানটা আমরা ধরে নিই, x1 y1, তাহলে x1 -2/2 আগের অঙ্কের মতন সমান -1, আর এখানে y1 -2/2 সমান -1। তাহলে এখান থেকে আমরা পাবো x1 সমান এখানে -2 + 2 0 হয়ে যাবে এই জায়গাটা, আর y1ও সমান 0 হয়ে যাবে। অতএব নাভির অবস্থান, নাভির স্থানাঙ্ক তাহলে কত হয়ে গেল, 0 0। ক্লিয়ার, এইটা নাভির যে স্থানাঙ্কটা, ক্লিয়ার। এইভাবে ভালো অঙ্ক একটা। আর খালি তোমাদের এটা 3 নম্বর দিতে পারে যে খালি নাভির অবস্থান বের করো, 3 নম্বর দিয়ে দিতেই পারে। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তের সমীকরণ এবার পারবে। নাভির অবস্থান জানো, এটা কত 0 0, নিয়ামকের সমীকরণ জানো এইটা আগের অঙ্কের মতন, বা 6 নম্বর সেই 6-এর 1 বর্ণনামূলক 3 পেরে যাবে। এবার আর কিছু বলার দরকার নেই, এটাকে সেই এস ধরবে, তাই তো। এটাকে একটা বিন্দু সেই এরকম ধরে নেবে যে অধিবৃত্তের উপর একটা যে কোনো একটা বিন্দু পি, তাহলে এই যে দূরত্ব বের করবে আর এই দূরত্বটা বের করবে, এসপি সমান এখানে পিএম করবে। বোঝা গেল, যদিও এখানে হচ্ছে না ছবি অনুযায়ী, কিন্তু এখানে এসপি সমান পিএম হবে, সেই অনুযায়ী করবে আগের অঙ্কের মতন। বোঝা গেল, তাহলে ওটাই হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, 4-এর দাগের 1-এরটা দেখো, 4-এর দাগের 1, জাস্ট অঙ্কগুলো বলে দিচ্ছে, এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে, উত্তরটা মিলিয়ে নেবে। উত্তরে হয়তো ভেঙে দেওয়া আছে, তোমাদের না ভাঙলেও চলবে, জাস্ট রেখে দেবে। 4-এর দাগের 1, 4-এর দাগের 1-এরটা দেখো কি বলেছে, একটি অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল এবং অধিবৃত্তটি 2 0
1 মাইনাস 1 আর 6 মাইনাস 2 বিন্দুগামী, 6 মাইনাস 2 বিন্দুগামী। ঠিক আছে, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা কি করে করবে? আচ্ছা, অধিবৃত্তের বলেছে এক্স অক্ষের সমান্তরাল, তাই তো? এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? এক্স অক্ষের সমান্তরাল হলো ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, তাই তো, সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা হয় অধিবৃত্তের, তাই তো? কার মাথায় স্কোয়ারটা থাকে? ওয়াই এর ঘাতে, ওয়াই এর যে এই রাশিটা তার মাথায় ওয়াই স্কোয়ার ভাঙলে হয়, তাই তো? তাহলে ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ কি হবে? এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এই আকারে আসবে, এটাকে ভাঙলে এই আকারে আসবে। ব্যাপারটা বোঝা গেল? কেননা ওয়াইয়ের ঘাতে কিন্তু ওয়াইয়ের ঘাতে স্কোয়ারটা থাকে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ এইটা। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে 2 0, এক্সের জায়গায় 2 বসাবো, আর ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 0। তাহলে এইটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, বি ইন্টু 0 0 সমান সি হয়ে যাবে। তাহলে সি এর মান 2 পেয়ে গেলাম। আচ্ছা, এবার এক্সের জায়গায় 1 বসাবো, -1। এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে ওয়াইয়ের জায়গায় -1 বসালে এটা এ -1 এর হোল স্কোয়ার, এটা মাইনাস বি প্লাস সি, এটা সমান 1, তাই তো? 1টা এইদিকে লিখছি, এটা সমান 1। আচ্ছা, আরেকটা হচ্ছে 6 আর -2 বসাবো, তাহলে এখানে 6 সমান -2 হোল স্কোয়ার মানে 4a, এখানটা হচ্ছে -2b প্লাস সি, তাই তো? এটা হয়ে গেল। আচ্ছা, এটা সমান এখানে 6, তাই তো? 6। তাহলে এই সমীকরণগুলো পাচ্ছি। এবার সি এর যে মানটা কত? 2, এখানে বসিয়ে দিই। সি এর মানটা একদম আমি এখানে বসিয়ে দিচ্ছি। সি এর মানটা তাহলে 2, এখানেও সি এর মানটা 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস বি সমান 1 মাইনাস 2 মানে -1, আর এখান থেকে আমরা পাচ্ছি 4a মাইনাস 2b সমান 6 মাইনাস 2 মানে 4। বা এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2a মাইনাস বি সমান 2। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে 1 নম্বর দিলাম। এইবারে কি হচ্ছে? এই দুটোকে আমরা যদি সমাধান করি, কী করে সমাধানটা করব? এমনি এখানে বসিয়ে দাও, a মাইনাস বি সমান এখানে কত হচ্ছে? a মাইনাস বি সমান -1, তাই তো? -1। সমাধানটা একদম অপোনেন্ট যেমন সমাধান করে এ বি এর মান বের করার জন্য কি করব? এটাকে বিয়োগ করব। এখানে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা কেটে গেল, 2a মাইনাস এ মানে হচ্ছে a সমান 2 + 1 3, এর মান হয়ে গেল 3। তাহলে এর মান যে 3 এখানে বসিয়ে দিই, তাহলে 3 মাইনাস বি সমান -1, তাহলে মাইনাস বি সমান -1 -3 -4, বি সমান হচ্ছে 4, বি এর মান 4, এর মান 3, সি এর মান তো পেয়ে গেছি। অতএব অধিবৃত্তের সমীকরণ এখানে লিখে ভালো এক্স সমান এর মান হচ্ছে 3y স্কোয়ার প্লাস বি এর মান 4y প্লাস সি এর মান হচ্ছে 2, ব্যাস 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2, এটাই দেখো দেওয়া আছে উত্তর। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটাও দেখো কি বলা আছে। ওয়াই অক্ষের সমান্তরাল বলে দেওয়া আছে। 2 দাগের যে অঙ্কটা, ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল কি হবে? হলে উল্টোটা, ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হবে। যেখানে এ কিন্তু এগুলো নট ইকুয়াল টু 0 হয় অবশ্যই, নাহলে এটা সেই সরলরেখার ইকুয়েশন চলে আসবে, তাই তো? স্ট্রেট লাইনের এখানে ঘাতে 2 আছে, সেজন্য অধিবৃত্তের ইকুয়েশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি তোমার পরের অঙ্কটা যেটা, ওখানেও সেই মানগুলো দেওয়া আছে বিন্দুগামী, মানগুলো বসাবে, এইভাবে বের করবে, ইজি একদম। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের এইচএসে পড়েছিল 2020 সালে, এইচএসে যে কোশ্চেন সালের কোশ্চেন। তাহলে 4 দাগের 1 হলো, সেম 2-এরটা করে নেবে। 5 দাগের দেখো এবার 5, 5-এরটা কি বলেছে? ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের ওপর, ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের ওপর অবস্থিত দুটো বিন্দু দেওয়া আছে। বিন্দু দুটি সংযোজক জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। যদি জ্যাটি অধিবৃত্তটির নাভি দিয়ে যায়, তবে দেখাও যে t1 t2 সমান -1। ঠিক আছে, তাহলে আগে জ্যায়ের সমীকরণটা এখানে আগে বের করতে বলেছে, তারপরে দেখাতে বলেছে t1 t2 সমান -1। তাহলে অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্ত ধরো আমি আঁকছি এখানে, ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্ত বলেছে। তাহলে নাভিগামী এই জ্যাটি যদি নাভি দিয়ে যায়, আচ্ছা তার আগে দুটো বিন্দু আগে টানি। কি হচ্ছে? এ টি স্কোয়ার, বিন্দুটা বলে দেওয়া আছে এ t1 স্কোয়ার 2a t1, এ t1 স্কোয়ার 2a t1, আর এইটা বলে দেওয়া আছে এ t2 স্কোয়ার
2a t2 এটা বলে দেওয়া আছে। বিন্দুটি সংযোগ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি একটাকে x1y1 ধরবো, একটাকে x2y2 ধরবো। অতএব সংযোজক জ্যায়ের সমীকরণ, সংযোজক জ্যায়ের সমীকরণ কি হবে? y মাইনাস y1, y এটাকে y1 ধরেছি 2at1 বাই x মাইনাস x1 এটা at স্কোয়ার at1 স্কোয়ার সমান y1 মাইনাস y2 2a দুই বিন্দু আকারে, তাই তো দুই বিন্দু আকারে যে সরলরেখা সমীকরণ সেগুলো। কাজে সরলরেখা চ্যাপ্টারটি তোমাদের ভালো করে করতে হবে। y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 at1 স্কোয়ার মাইনাস at2 স্কোয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এবারে করো আর কি, এবারে y মাইনাস 2at1 বাই x মাইনাস at1 স্কোয়ার সমান এইখান থেকে কি কি যাবে? 2a কমন যাবে, t1 মাইনাস t2 এখান থেকে কমন যাবে, a কমন যাবে, t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার হবে নিচে, তাই তো। এবার t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার যদি হয় এটাকে সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙলে কত হবে? t1 প্লাস t2 ইন্টু t1 মাইনাস t2 একদম করে দিলাম। এটা কেটে গেল আর a এখানে কেটে গেল, তাহলে এটা হচ্ছে। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হবে? 2x, তাই তো 2x, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 2x মাইনাস 2at1 স্কোয়ার সমান y t1 প্লাস t2 ইন্টু y বা y ইন্টু t1 প্লাস t2 মাইনাস 2a t1 ইন্টু t1 প্লাস t2, ঠিক আছে, এটা হলো। বা এটাকে যদি আমরা গুণ করে দিই একদম, তাহলে কত হচ্ছে? y t1 প্লাস y t2 মাইনাস 2a t1 t2 মাইনাস 2a t1 মাইনাস 2a t1 স্কোয়ার মাইনাস 2a t1 t2, ঠিক আছে। আচ্ছা, আর এইখানটা হচ্ছে 2x মাইনাস 2a t1 স্কোয়ার, তাহলে মাইনাস 2a t1 স্কোয়ার মাইনাস 2a t1 স্কোয়ার কেটে দিলাম, বোঝা গেল। তাহলে এইখানটা কত হচ্ছে? 2x, এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 2x প্লাস 2a t1 t2 সমান এখানে y কমন নিয়ে নিলে আবার t1 প্লাস t2, এটাই হচ্ছে। বা এখান থেকে 2 কমন নিতে পারো, তাহলে এটাই দেওয়া আছে 2x মাইনাস সবগুলোকে এদিকে নিয়ে চলে এসছে আর কি, 2x মাইনাস t1 প্লাস t2 ইন্টু y এটাকে এদিকে নিয়ে চলে এসছে সমান 0 করে দিয়েছে, প্লাস 2a ইন্টু t1 t2, এটাই হচ্ছে তাহলে সমীকরণ, এটাই দেওয়া আছে উত্তর তোমাদের, বোঝা গেল। তাহলে 2x মাইনাস এটা সমান 0। তাহলে যে সংযোজক জ্যায়ের সমীকরণটা বের করে ফেললাম। এইবার সেকেন্ড কেস কী বলেছে? যদি জ্যাটি অধিবৃত্তের নাভি দিয়ে যায়, যদি জ্যাটি অধিবৃত্তের, ধরো এটা জ্যাটি অধিবৃত্তের নাভি দিয়ে গেছে, ঠিক আছে, নাভি লম্ব নয় কিন্তু এটা এরকম যদি হয়, নাভি দিয়ে যদি যায়, তাহলে কি বলেছে? দেখাতে বলেছে t1 t2 মানে এই যে প্যারামিটারটা, এই যে t1 এখানে যে প্যারামিটার আর এখানে যে প্যারামিটার এটা কত? t2, এই দুটো প্যারামিটারের গুণফল দেখাতে বলেছে -1, এইটা মনে রাখবে, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক হয়। বেসিক্যালি এখানে যে প্যারামিটার যেটা ধরবে তার প্যারামিটার ইনটু এর প্যারামিটার টি যেটা আছে, তাই সেই দুটোর গুণফল -1 হয়, এটা মনে রাখা। তাহলে এটা আপাতত দেখিয়ে দিই কী করে দেখাবো। এখানে নাভি দিয়ে যাচ্ছে মানে কি? নাভির স্থানাঙ্ক a সমান 0 হয়, এটা কেননা y স্কোয়ার সমান 4ax, এই আকারের অধিবৃত্তে নাভি হচ্ছে a0, এই নাভি দিয়ে যাচ্ছে জ্যাটা নাভিগামী বলে দেওয়া আছে। তাহলে এখানে এই যে জ্যায়ের সমীকরণটা পেয়েছি, এক্সের জায়গায় a আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো। এই যে জ্যায়ের যে আমরা সমীকরণটা এখানে এই জায়গাটায় আমরা এক্সের জায়গায় a বসাবো, ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 0 বসাবো। তাহলে এখান থেকে এই জায়গাটা দিয়ে চলে আসো একদম, এক্সের জায়গায় আমরা কত বসাবো? জ্যায়ের সমীকরণে এক্সের জায়গায় a বসাবো, তাহলে 2a আর ওয়াইয়ের জায়গায় বসাবো 0, t1 t2 মাইনাস এই যে এখানে এটা কত হয়ে যাচ্ছে এই জায়গাটা y ইন্টু t1 প্লাস t2, এটা 0 বসাবো ওয়াইয়ের জায়গায়, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে এই পার্টটা লিখছি না, তাহলে একদম এটা সমান 0, বোঝা গেল। তাহলে এখানে t1 t2 বের করতে বলেছে, এখান থেকে বের করি। তাহলে t1 t2 কত হচ্ছে?
-2a, ওটা ওদিকে চলে গেলে -2a, আর এটা 2a গুণ আছে, তাহলে 2a হয়ে যাবে ভাগ, এটা কেটে দাও, তাহলে -1 একদম এখান থেকে চলে এলো। বোঝা গেল? তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে t1 t2 সমান -1, এটা প্রমাণ করে ফেললাম। খালি জায়ের সমীকরণে a আর 0টা বসিয়ে দেবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সালের দুটো কোশ্চেন, দুবারের কোশ্চেনে কিন্তু পড়েছে, আসার চান্স ধরে রাখো অনেক বেশি। এই টাইপের কোশ্চেন কিন্তু অধিবৃত্ত থেকে 100% দিয়ে রাখো আসার চান্স থাকে, ঠিক আছে, অনেক স্কুলে। এবার দেখো t1 t2 সমান -1 হলো। আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি এইটা মনে রাখো যে এইটার প্যারামিটার ইন্টু এইটার প্যারামিটার গুণফল -1। আচ্ছা, এর পরের দেখো যে 2 নম্বরের পার্টটা, সেটা কি বলেছে? 2 নম্বরের যে পার্টটা, এটা এই t1 t2 কনসেপ্ট দিয়েই করতে হবে। 2 দাগের কি বলেছে? y² 4x অধিবৃত্তের নাভিগামী একটি জায়ের, y² 4x অধিবৃত্তের নাভিগামী একটি জায়ের এক প্রান্তের স্থানাঙ্ক AT² 2AT, এক প্রান্তের স্থানাঙ্ক বলা আছে AT², 2AT বলে দেওয়া আছে। হলে দেখাও যে ওই জায়ের দৈর্ঘ্য হয়, ওই জায়ের যে দৈর্ঘ্যটা বের করতে বলেছে কত? a × t + 1/t এর হোল স্কোয়ার একক, ঠিক আছে। এই জায়ের যে দৈর্ঘ্যটা এটা দেখাতে বলেছে, আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা যদি এইটা হয়, আমরা এক্ষুনি কি জানলাম যে এই প্যারামিটারের ইন্টু এই প্যারামিটারের গুণফল -1 হয়। তাহলে এইটা কত হবে? ধরি জায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক, ধরি এখানে লিখবে জায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক সমান কত? এ ধরে নাও AT1², 2AT1, এটা ধরছি আমরা। আচ্ছা, T2 ধরো, সুবিধা হবে। AT2², 2AT2, এটা আমরা ধরে নিচ্ছি এখানে। এবার আমরা কি জানি দেখো, আমাদেরকে কিন্তু সবাই টি দিয়ে আনতে হবে এখানে, ঠিক আছে, এখানে টি দিয়ে আনতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, এই প্যারামিটার ইন্টু এই প্যারামিটারের গুণফলটা -1 হয়। আগের বারের অঙ্কে এখানে 1 ছিল, এখানে কিন্তু খালি টি আছে। তাহলে এখানে আমরা লিখে দিই, আমরা জানি যে টি ইন্টু এই যে T2 যেটা ধরেছি এখানে T2, এই দুটো -1 হবে, তাই তো। তাহলে T2টা এখানে কত হচ্ছে? -1/t, -1/t হয়ে যাচ্ছে। তাহলে এখানে T2 এর জায়গায় যদি আমরা -1/t বসাই, তাহলে স্থানাঙ্কটা কত হবে? স্থানাঙ্কটা হবে a × -1/t1 এর হোল স্কোয়ার, তাই তো। এটা হবে, মানে এটা এই স্থানাঙ্কটা বলছি, তাহলে ওটা কত হবে? -2 উঠে যাবে, তাহলে a/t1² হবে। বোঝা গেল? তাহলে একটা লিখে দিচ্ছি a/t1², আর এই 2a t2টা কত হবে? তাহলে 2a × t2 এর জায়গায় বসাও -1/t, তাহলে এটা কত হবে? -2a/t, তাহলে -2a/t হয়ে গেল। বোঝা গেল তো? এই t1 t2 এই কনসেপ্টটা দিয়ে কিন্তু করতে হবে অঙ্কটা। তাহলে অধিবৃত্তের নাভিগামী যে কোনো জায়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, অধিবৃত্তের নাভিগামী যে কোনো জায়ের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। তাহলে এটা আমরা লিখে ফেললাম। এইবারে কি করব? জায়ের দৈর্ঘ্য দেখাবো। দৈর্ঘ্যের সূত্র কি? x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। তাহলে জায়ের দৈর্ঘ্য কত হবে? x1 মানে AT² মাইনাস a/t1² তার হোল স্কোয়ার প্লাস 2AT, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 2a/t তার হোল স্কোয়ার তার রুট জায়ের দৈর্ঘ্য। আচ্ছা, এখান থেকে যদি ভিতর থেকে আমরা কি কমন যাবে দেখো, এটা কমন যাবে ভেতর থেকে, এটা কমন গেলে কত হবে? t1² মাইনাস 1/t1² তার হোল স্কোয়ার। এবার এটা যে ভেতর থেকে কমন নিয়ে যদি বাইরে বের করি, এখানে রুটের মধ্যেই থাকবে, কিন্তু এই স্কোয়ারের বাইরে বের করলে এটা স্কোয়ার হিসেবেই বাইরে বেরোবে, প্লাস এখানে দেখো 2a যদি কমন নিই, 2 এর হোল স্কোয়ার হিসেবে, 2 এর হোল স্কোয়ার হলে 4a² হিসেবে বাইরে বেরোবে, এটা এখানে 4a² ইন্টু t + 1/t এর হোল স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এবারে দেখো এখানটা, তাহলে a², তাই তো, a², আর এইখানটা আমি সেই a² - b², তাই তো। তাহলে এটা কত হচ্ছে? t + 1/, এটা t ছিল, তাই তো, t² ছিল, এটা এখানে এটা t1 দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এটা 2a/t, এগুলো সব t ছিল, t1 নয়, এবার 2a সব t ছিল, তাই তো, a/
এখানে টি2 সমান 1/t আর এখানে 1 এই জায়গাটা টি2 সমান -1/t, তাই তো। টি2 যে এখানে তো টি1 কিছু ছিল না, সব তো টি আর টি2 ছিল, তাই তো। 2a এখানে -1/t -2a/t আর a বাই এই জায়গাটা টি2 সমান -1/t বসিয়েছি, কিন্তু -1/t², 1 নয় এগুলো সব, তাহলে এসব 1 থাকবে, তাই তো। 1 থাকবে না কোনো এখানে, তাহলে এই জায়গাটা t + 1/t ইন্টু টি মাইনাস 1/t, তার স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে কি, এটারও স্কোয়ার দিচ্ছি এটারও স্কোয়ার দিচ্ছি, প্লাস 4a² ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ার সমান এর রুটের মধ্যে থেকে আমরা যদি আবার a² ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ারটা কমন নিই, তাই তো। a² ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, এইখানটা টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার এটা থাকবে, প্লাস a² নিয়ে নিয়েছি, এই পার্টটা নিয়ে নিয়েছি, তাই তো। তাহলে 4 পড়ে থাকবে, বোঝা গেল। তাহলে a² ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ার তার রুটের বাইরে, এটাকে আমি বের করতে পারি, গুণ আকারে আছে, তাহলে এটা বের হলে রুটের বাইরে হবে টি প্লাস 1/t, তাই তো। হোল স্কোয়ার আছে, তার আবার রুট, মানে এইটা হয়ে যাবে। আর রুটের মধ্যে তাহলে পড়ে থাকবে এইটা দেখো এটাকে আমি লিখতে পারি টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার, মানে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4 এর পাশে 1 আছে, মানে কিছু নেই, মানে আমি এটাকে লিখতে পারি সেই ছোটোবেলায় অঙ্কে করেছো বারবার, সেই 4ab, তাই তো। টি কেটে গেলে এখানে কিছুই থাকবে না, 1 থাকবে, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটা কার সূত্র, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র না, তাই তো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি টি প্লাস 1/t এর হোল স্কোয়ার এর সূত্র, এর আবার রুট আছে, মানে কি হবে, তাহলে এটা চলে আসবে a ইন্টু টি প্লাস 1/t ইন্টু টি প্লাস 1/t এর হোল স্কোয়ারের রুট, মানে এইটা সমান, তাহলে a ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল, প্রুভড হয়ে গেল, বোঝা গেল। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমরা প্রমাণ করে ফেললাম, কিন্তু এইটা মনে রাখবে, এই নাভিগামী জ্যায়ের যে ক্ষেত্রে এই দুটো প্যারামিটারের গুণফল -1 হয়, এই কনসেপ্টটা কিন্তু অনেক অঙ্কে কিন্তু লাগাতে হতে পারে। এইবার দেখো, এটা তো হলো 5-এর দাগে 2। এইবার দেখো কি বলেছে, দেখাও যে y² সমান 4x অধিবৃত্তের 6-এর দাগের, দেখাও যে y সমান 4x অধিবৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুটি সংযোজক জ্যায়ের সমীকরণ। এইখানে দুটো বিন্দু দেওয়া আছে, সংযোজক জ্যায়ের সমীকরণ হয় y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান y² মাইনাস 4ax, এটা হয়। তাহলে x1 y1 এখানে দেওয়া আছে, পরের অঙ্কটা x1 y1, y² সমান 4ax অধিবৃত্তের উপর অবস্থিত x1 y1 ও x2 y2 বিন্দু দুটির সংযোজক জ্যায় x2 y2, তাহলে x2 y2 এটা দেওয়া আছে x2 y2, আর এটা কিন্তু নাভিগামী কিন্তু কিছু বলে দেওয়া নেই, এটা কিন্তু নাভি নয়, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া আছে, এটা এমনি জ্যায় একটা বলা আছে, ঠিক আছে। তাহলে জ্যায়ের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, প্রমাণ করতে হবে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান y² মাইনাস 4ax, y² মাইনাস 4ax, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এইটা সমীকরণ, এই অধিবৃত্তের সমীকরণ এটা দেওয়া আছে, তাই তো। দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে সংযোজক জ্যায়ের কি বলেছে, বিন্দুটি সংযোজক জ্যায়ের সমীকরণ, সে দুই বিন্দু আকার আমরা বের করব, সংযোজক জ্যায়ের সমীকরণ চাইছে। তার আগে দেখো এই বিন্দুটা এই অধিবৃত্তের উপর অবস্থিত, মানে কি এই বিন্দুগুলো আমি এখানে বসাতে পারি নিঃসন্দেহে, কেননা এই বিন্দুটা এই অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। অতএব আমরা লিখতে পারি y1² সমান 4ax1 আর y2², তাই তো, এটাও বসাতে পারি y2² সমান 4ax2। তাহলে এবার এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, 1 মাইনাস 2 করে পাই, কি পাবো, y1² মাইনাস y2² সমান 4ax1 মাইনাস 4ax2। তাহলে এখান থেকে কত হবে, y1 প্লাস y2 ইন্টু y1 মাইনাস y2 সমান 4a ইন্টু x1 মাইনাস x2, বোঝা গেল। আচ্ছা, এইবারে দেখো দুই বিন্দুর যে সমীকরণটা কী হবে, y মাইনাস y1, যে একদম যে সিম্পল সমীকরণটা হয় y মাইনাস y1 ইন্টু x বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 হয়, এই যে সমীকরণটা, তাই তো। যেমন এখানে একটা x1 y1 একটা x2 y2 কোশ্চেনেই তো বলে দেওয়া আছে।
তাহলে এইখানটায় দেখো ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাই তো? এটা ওয়াই ওয়ান হবে, ওয়াই ওয়ান এখানে কত হবে তাহলে এখানে মানটা যদি বের করে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান 4a বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে এইখানের এই জায়গাটায় আমরা এই মানটা বসাবো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান 4a বাই কত হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, বোঝা গেল? এবারে যদি আমরা এখানে কোনাকুনি গুণ করে দিই কত হবে 4ax বা এখানটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে? আচ্ছা 4ax মাইনাস 4ax1, তাই তো? মাইনাস 4ax1 সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? এটা পেলাম এখানে মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু। আচ্ছা এবারে দেখো এইখানটা মাইনাস 4ax1 জায়গায় আমরা ওয়াই ওয়ান স্কোয়ার বসাতে পারি, তাহলে এই জায়গাটা আমরা ওয়াই ওয়ান স্কোয়ার বসাতে পারি। আমি একদম এখানটা ওয়াই ওয়ান স্কোয়ার বসিয়ে দিচ্ছি, ওয়াই ওয়ান স্কোয়ার, কেননা এখানটা আমরা এটা জানি পেয়েছি। এবার এটা কেটে গেল, ঠিক আছে? এইবার দেখো যদি আমরা এটাকে গুণ করি কত হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই তো? মাইনাস ওয়াই টু, বোঝা গেল? মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, বোঝা গেল? আচ্ছা তাহলে এইখানটা দেখো আমরা কি লিখতে পারি, এইখানটা দেখো মাইনাস ওয়াই ওয়ান, এই পার্টটা চলে এসছে মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? এই পার্টটা এসছে, বোঝা গেল? আচ্ছা এইখানটা ওয়াই স্কোয়ার সমান কত 4ax, তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, তাই তো? ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু এই জায়গাটা আছে ওয়াই টু, এটাও চলে এসছে। ধরে নাও ওয়াই টু মাইনাস প্লাসগুলো পরে বলছি, ওয়াই টু এসছে, ওয়াই ওয়ান এসছে, ওয়াই টু এসছে, ঠিক আছে? আর এখানটা খালি ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax আছে একটা এক্সট্রা, এই ওয়াই স্কোয়ারগুলো নেই, বাকিগুলো চলে এসছে, ঠিক আছে? তাহলে এইখানটা আমি লিখতে পারি, এই জায়গাটা যদি আমরা এই পাশে নিয়ে আসছি, ধরো ওয়াই ওয়ান, ধরো এই জায়গাটা আমরা মাইনাসটা এইখানটা এইদিকে নিয়ে এলে কী হবে মাইনাস ওয়াই ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়াই টু হয়ে যাবে, প্লাস ওয়াই টু হয়ে যাবে। দেখো মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই টু, বোঝা গেল? খালি একটা এক্সট্রা টার্ম আছে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এগুলোকে এদিকে নিয়ে এলাম, তাই তো? সমান দিয়ে এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, কত হচ্ছে মাইনাস 4ax, এটা প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস, এবারে খালি প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, এদিকে একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর সব দেখো চলে এলো, মাইনাস 4axও চলে এসছে, এটা বাকি সব মিলিয়ে নাও চলে এসছে। তাহলে এদিকে প্লাস ওয়াই স্কোয়ার করবো, এদিকে প্লাস ওয়াই স্কোয়ার করবো, তাহলে এদিকে প্লাস ওয়াই স্কোয়ার মানে এখানেও ওয়াই স্কোয়ার দিয়ে দেবো, একই জিনিস, আর এখানেও একটা প্লাস ওয়াই স্কোয়ার আমি দিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এবার মিলাও, দেখো এটাও চলে এলো, এটা চলে এলো, সমান চলে এলো। তাহলে এবার এর জায়গায় আমি এখানে লিখে দিতে পারি, অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, বোঝা গেল? তাহলে এইটা প্রমাণিত হয়ে গেল, প্রুভড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাও আসতে পারে। 7 দাগে দেখো খুব ইজি অঙ্ক, 7 কি বলেছে দেখো, এটা হলো 6, তাই তো? 7 দেখাও যে অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটির কোটি দুটির গুণফল, প্রান্তবিন্দু দুটির নাভিগামী, এটা নাভিগামী বলে দেওয়া আছে, নাভিগামী জ্যায়ের, ধরে নিচ্ছি অধিবৃত্তটি, কোন অধিবৃত্ত বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি অধিবৃত্তটা y = 4x, অধিবৃত্তের নাভিগামী জ্যা এটা, তার প্রান্তবিন্দু দুটি ধরে নিচ্ছি একটা at², 2at, সে আগের বারের মতন সেই 5 দাগের যে 2 অঙ্কটা করলাম সেমভাবে, আর এইটা কি হবে a/t² মাইনাস 2a/t হবে না, সেই করে দিলাম, যেটা কোন কনসেপ্ট থেকে, সেই t1 t2 সমান -1, তাই তো?
এই যে কনসেপ্টটা, দুটো প্যারামিটারের গুণফল -1 পেয়েছো, ওখান থেকে আমরা সেই যেটা করেছিলাম, তাহলে এই দুটো আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে ওটা করে দেখাবে যেটা আমি 5-এর দাগে 2 যেটা করেছিলাম, তাই তো 4 নম্বরে যেহেতু আছে। এবার প্রান্ত দুটির কোটি দুটির গুণফল ধ্রুবক। কোটি দুটি কোনটা? তাহলে কোটি দুটি হচ্ছে একটা 2at ইন্টু এটা হচ্ছে -2a/t, তাই তো। তাহলে এই দুটোকে এবার গুণ করো, টি কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে -4a²। তাহলে একটা কি হচ্ছে, কোটি দুটির গুণফল ধ্রুবক হয়ে যাচ্ছে, বোঝা গেল? প্রান্ত দুটির কোটি দুটির গুণফল ধ্রুবক। তাহলে এটা কি নাভিগামী? এটা তো নাভি না, এটা কনস্ট্যান্ট, তাই তো। অতএব এই যেহেতু কনস্ট্যান্ট, অতএব এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা ধ্রুবক চলে এলো, বোঝা গেল? মানে টি দিয়ে কোনো রাশি থাকলো না, প্যারামিটার, তাহলে এটা ধ্রুবক। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল কোটি দুটির গুণফল একটা ধ্রুবক। ঠিক আছে, এটা কত দাগের হলো? 7-এর দাগ। 8-এরটা দেখো কি বলেছে, এটা 7-এরটা হলো আগেরটা। 8-এরটা, যদি y² 4x অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক x1 y1 দেওয়া আছে, আরেকটা হচ্ছে x2 y2 দেওয়া আছে, তবে প্রমাণ করো যে y1 y2 প্লাস 4 ইন্টু x1 x2 4x1 x2 সমান 0, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি করে প্রমাণ করব? এটা ধরে নিচ্ছি x1 সমান at স্কোয়ার, y1 সমান 2at, x2 সমান a/t², y2 সমান -2a/t। বোঝা গেল? বেসিক্যালি এটাকে আমরা ধরে নিচ্ছি কি x2 y2, আর এটা হচ্ছে এটা x1, এটা হচ্ছে y1, এটা ধরে নিলাম, কেননা ওই আকারে এটা দেওয়া আছে, x1 y1 x2 y2 দেওয়া আছে, আর নাভিগামী জ্যা বলে দেওয়া আছে। ঠিক আছে, নাভিগামী জ্যা যেহেতু বলে দেওয়া আছে, সেই জন্য আমি এইটা ধরতে পারি এই কনসেপ্ট থেকে। ক্লিয়ার? নাভিগামী জ্যা আগেও বলেছি আমি, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক হবে। এবারে y1 y2 প্লাস 4x1 x2, বাম পক্ষ এটা সমান 0 দেখাতে হবে, তাহলে বাম পক্ষ নিয়ে নিলাম। তাহলে y1 এর জায়গাটা বসাও 2at, y2 এর জায়গায় কত আছে -2a/t ইন্টু -2a/t প্লাস 4 ইন্টু x1 এর জায়গা হচ্ছে at1² ইন্টু x2 এর জায়গায় a/t², a/t1 বলছি, t² সব, ঠিক আছে, এটা t² সব, এগুলো সব t² আছে, এটা t এবার। তাহলে এবারে কাটো, -4a² প্লাস 4a², তাই তো, সমান 0, প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? আচ্ছা 9-এরটা দেখো কি বলেছে, তাহলে এটা 8-এরটা হলো। এটা কিন্তু তোমরা 4 নম্বরে আছে, ওটা যেটা 5-এর দাগে 2-এরটা আমি করে দিয়েছি, যেহেতু t1 t2 সমান -1, তাহলে ওইটা t2 সমান কত -1/t1, এখানে কিন্তু ওই t2 জায়গায় মানগুলো বসিয়ে কিন্তু এটা করবে, তারপরে ধরে নেবে x1 সমান এটা y1, এটা ধরে তারপরে অঙ্কটা করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 9-এরটা কি বলেছে। 9-এরটা, মূলবিন্দুগামী যে বৃত্ত y² সমান 8x এবং x² সমান 24y অধিবৃত্ত দুটির নাভি দুটি দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী যে বৃত্তের সমীকরণ কি হয় আমরা জানি, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সিটা কিন্তু থাকে না মূলবিন্দু, কেননা মূলবিন্দুগামী বলেছে এক্স ওয়াইয়ের জায়গায় 0 0 বসালে সি এর মানও 0 হয়ে যায়, তাহলে সিটা থাকে না, এক্ষেত্রে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ হয় এইটা। বোঝা গেল? মনে রাখবে এটা। তাহলে মূলবিন্দুগামী মানে এইখানে ধরো কোনোটা জায়গায় মূলবিন্দু আছে, মূলবিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু মূলবিন্দু কেন্দ্রে কিন্তু নয়, এবং x² সমান y² সমান 8x আর x² সমান 24y, এই দুটির নাভি দিয়েও যাচ্ছে, তাহলে এই দুটির নাভিগামী, তাহলে এর নাভি কত হবে 4x, y² সমান 4 ইন্টু 2x, তাহলে নাভি কত, এর নাভি 2,0 আগেও করেছো, আর এর নাভিটা হবে x² আছে যেহেতু 0, এটা কত 4 6 24, তাই তো, তাহলে 0,6 4ay, তাহলে 0,a হয়, এটার x² মানে কোন দিকে, নন ডিরেকশন 0,6, তাহলে ধরে নাও এইখানে একটা আছে 2,0
বৃত্ত চ্যাপ্টারও করিয়েছি অঙ্ক, যে এরকম 3টে বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো, করেছি তো। 0 0 তো এখানে বসিয়ে সি এর মানটা এখানে 0 আসছে, ঠিক আছে। এবার এই দুটো বিন্দু আমরা এখানে বসাবো এক্সের জায়গায়, আর ওয়াই এক্স আর ওয়াইয়ের জায়গায় এই দুটো, আর এক্স আর ওয়াইয়ের জায়গায় এই দুটো, ঠিক আছে। তাহলে 2 0 বসালে কত হবে? 2 2 4, এটার মান 0, এটা 2 2 4g প্লাস এটার মান 0 সমান 0, তাই তো। তাহলে জি এর মান হবে -4/4 -1, জিটা কি কেন্দ্র, মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, 0 6 বসাও এখানে, এক্স এর মান 0, এটা 6 6 6 36, এটা 0, এখানে 6 প্লাস 6 2 12f সমান এখানে 0। তাহলে এফ সমান হবে কত? -36/12 -3। তাহলে কেন্দ্র, আচ্ছা জি কেন্দ্র বের করার দরকার নেই তো, তাহলে এটা তোমরা নিজেরা করবে, বাড়ির কাজ থাকলো। যে বৃত্তের সমীকরণ লিখে দেবে x² + y², জি এর মান -1 বসাবে, এফ এর মান খালি -3 বসাবে, আর সেটাই বৃত্তের সমীকরণ, আর কিছু না, হয়ে গেল। x² + y² 2 * -1 * x + 2 * -3 * y সমান 0, ব্যাস হয়ে গেল বৃত্তের সমীকরণ, বুঝে গেল, খুবই ইজি অঙ্ক। তাহলে এবার দেখো 10এরটা দেখো কি বলেছে, নম্বর 10, নম্বর 10, 10 নম্বর জার্সি কি বলেছে? ওয়াই কোশ্চেন 12x অধিবৃত্তের নাভি এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে, ওই বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কি বলেছে? ওয়াই স্কোয়ার সমান 12x, এই অধিবৃত্তের নাভি আগে বের করে ফেলি। নাভি কত হবে? 4x 4 × 3, নাভি সমান হবে এখানটা 3,0, এই একটা, এই নাভি এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তটা দেওয়া আছে x² + y² প্লাস -18x -16y, -18x -16y প্লাস 45 সমান 0। বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস, তাহলে এইটা এবং এই বৃত্তের কেন্দ্র কত হবে? বৃত্তের কেন্দ্র হয়, এটা হবে 2gx 2 9 18 9, 2 8 16, আর আমি বললাম না, এটা তোমরা নিজেরা এখানে দেখে নেবে, বৃত্তের 1000বার এখানে করানো হয়েছে। কেন্দ্র কি 2gx + 2fy, -g -f কেন্দ্র হয়, এখানে -g হচ্ছে 9, -f এর মান হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কেন্দ্র। তাহলে এই দুটি বিন্দু সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের যদি আমরা ব্যাস, এই দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস, তাহলে এটা 3,0 আর এটা ধরে নাও 9,8, বোঝা গেল। তার সমীকরণ নির্ণয় করো, মানে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। দুটি সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, মানে বৃত্তের সমীকরণ, কিন্তু জ্যায়ের নয়, কিন্তু ভাষাটা বুঝবে, এখানে অনেকে কিন্তু জ্যায় গন্ডগোল করে ফেলে। এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ কি হয়? দুটো ব্যাসের প্রান্তবিন্দু জানো, সমীকরণ কি হয়? বসাবে এখানে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0। এটা তোমরা করবে, কমেন্ট সেকশনে জানাবে উত্তরটা। একটাকে ধরবে x1 y1, একটাকে ধরবে x2 y2, যে কোনো একটা, তোমাদের মর্জি, ঠিক আছে। একটাকে ধরবে x1 y1, একটাকে ধরবে x2 y2, ধরে খালি x1 y1 আর x2 y2 এর জায়গায় মানটা বসাবে, x আর y যেমন আছে থাকবে, ওটা যেটা এবার সরল করবে, গুণ করবে, যেটা হবে সেটাই বৃত্তের সমীকরণ। আরেকটি পার্ট তোমাদের বলেছে কি, এক্স অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা কি হবে? সেই ওই আকারে আসবে, x² + y² + 2gx + 2fy + c সমান 0, এরকম আসবে। তাহলে এক্স অক্ষ দ্বারা ছিন্ন জ্যায় মানে কি? এক্স অক্ষ দ্বারা, ধরো এটা এক্স অক্ষ দ্বারা এটা যদি ছিন্ন জ্যায় হয়, ঠিক আছে, এটা ধরো দিচ্ছি আমি। তাহলে এক্স অক্ষ দ্বারা ছিন্ন জ্যায়ের এটা কি ফর্মুলাটা? 2√g² - c, এইটা একক। তাহলে এক্স অক্ষ দ্বারা ছিন্ন জ্যায়ের, এখানে জি এর মান তো এখানে থাকবে, যেটা থাকবে জি এর জায়গায় বসে থাকবে, আর সি এর মানও পাবে তোমরা, 2√g² - c একক। তাহলে এক্স অক্ষ দ্বারা ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য বৃত্ত করানো হয়েছে অনেকবার অঙ্ক, তাহলে ওইটা উত্তরটা তোমরা লিখে দেবে। তাহলে 10এরটা ইজিলি তোমরা পেরে যাবে, বোঝা গেল। তাহলে টোটাল 20খানা অঙ্ক আছে, 10 অবধি থাক, পরে বাকি দিন 11 থেকে 20 যে অঙ্কগুলো রয়েছে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই অঙ্কগুলো আমি পরের দিনে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো,
ঠিক আছে। আর তোমাদের উপবৃত্ত আছে, উপবৃত্ত কনসেপ্ট আর উপবৃত্ত যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো বলে দেবো, বা আমি সব হয়তো সলভ করতে পারি, যে আর তো বেশি দিন নেই পরীক্ষা। আর সরলরেখা তোমাদের অনেকেই বলেছে সরলরেখা চ্যাপ্টার থার্ড পার্টটা দিতে, তো সরলরেখা চ্যাপ্টার আমি দিয়ে দেবো। মোটামুটি যেটুকুন কনসেপ্ট তোমাদের আপাতত বোঝার কথা সেটা আমি সরলরেখার কনসেপ্টটা দিয়ে, আর বাকি যে বিশেষ করে থার্ড পার্টের যে কোশ্চেনগুলো সেগুলো আমি তোমাদের তিনটে পার্ট আছে সরলরেখা, তোমাদের 3 নম্বর পার্টে যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তো আসছেই, অলরেডি আমি 3খানা মডেল সেট আমি দিয়ে দিয়েছি কোশ্চেনগুলো, বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমি দিয়ে দেবো। তো ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের সামনে, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে খালি সাবস্ক্রাইব করে দাও।